আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, শেয়ারটি আসলে 70 টাকা পর্যন্ত যাওয়া উচিত বলে আমি মনে করি। আজকেও আপনারা দেখছেন যে বঙ্গস কোথায় উঠে গেছে, বিডি অটোকার কোথায় উঠে গেছে, আইএসএন কোথায় উঠে গেছে, ইনটেক, এরপরে গতদিন জিএইচসিএল, গোল্ডেন হ্যাভি কেমিক্যাল, এইটাও উঠে গেল। তা আসলে যে শেয়ারগুলোর কথা বলি, ডাউন ট্রেন্ডেই বলি, এদের ওঠা উচিত বলেই বলি। তবে কোনো শেয়ার হাই প্রাইসে বাই দেওয়া যাবে না, কোনো শেয়ার হাই প্রাইসে কেনা যাবে না। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। হাই প্রাইস থেকে সর্বদা দূরে থাকতে হবে। অতিরিক্ত প্রাইসে কিনলে এটা আপনাদের জন্যই প্রবলেম হবে। এই জন্য অতিরিক্ত প্রাইসে কিনবেন না, প্রত্যেকটা শেয়ার ডাউনে কিনবেন। যদিও আমি যেখানে বলি শেয়ার সেটা ডাউন ট্রেন্ডেই থাকে এবং সেইখানে কিনলেও মানুষ প্রফিট পায়, তবে নিজ দায়িত্বে, নিজে অ্যানালাইসিস করে, নিজে বুঝে, নিজে দেখে, নিজের দায়িত্বে শেয়ার কিনবেন। কারোর অ্যানালাইসিসে শেয়ার কিনবেন না। যদিও আমার প্রত্যেকটা শেয়ার ইনশাল্লাহ প্রফিট হচ্ছে, প্রত্যেকটা শেয়ার যেটা দিচ্ছি, শুধু এখন থেকে না, ফ্লোর প্রাইজের পর থেকে এখন পর্যন্ত একটা শেয়ার এমন জায়গায় নেই যে প্রফিট হয়নি। আমি মিনিমাম 100 শেয়ারের তো অ্যানালাইসিস দিয়ে 200 শেয়ারের অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা শেয়ারই উঠেছে। এবং যে শেয়ারগুলো হল্ট হচ্ছে, বাড়তেছে, আমার অ্যানালাইসিস নেই, আমি অ্যানালাইসিস করিনি, এই শেয়ার বাড়তেছে এরকম কোনো শেয়ার বাজারে নেই। আমি আইএসএন, এরপরে বঙ্গস, বিডি অটো, এই আপনার দেশ গার্মেন্টস, এই সবগুলোর আমার অ্যানালাইসিস করা, ইনটেক। এই জন্য তারপরেও ডাউন ট্রেন্ডে বললেও দেখে শুনে কেনার চেষ্টা করবেন। দেখেন, আমি যে শেয়ারটির কথা বলতেছি, ডেফোডিল কম্পিউটার অবশ্যই এখন ডাউন প্রাইজে আছে। 52 টাকা পর্যন্ত নেমেছিল, সর্বশেষ রিসেন্ট 56-57 এই রেঞ্জে ছিল। এখনও মনে হয়, আজকেও মনে হয় 60-এর কাছাকাছি অবস্থান করতেছে। মার্কেট খারাপ, তারপরেও সেটা পড়েনি। আজকে একটু ডিমান্ডও বাড়ছে দেখলাম শেয়ারটার, এবং সাপ্লাই ডিমান্ড দুইটাই বাড়ছে। এই শেয়ারটা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা মনে করি, 200 টাকা যাওয়া উচিত, এই আপনার 70 টাকা যাওয়া উচিত। 200 টাকা ভুলে বলছি, আসলে 70 টাকা যাওয়া উচিত, মিনিমাম 70 টাকা যাওয়া উচিত। আর আমার মনে হয়, আমার কনফিডেন্স যে এই শেয়ারটা 70 টাকায় যাবে। এখন আমি এটা মনে করতেছি, এই শেয়ারটা 70 টাকায় যাওয়া উচিত। এবং টুডে আর টুমোরো, আজ হোক, কাল হোক, 1 মাস পর হোক, 2 সপ্তাহ পর হোক, 2 মাস পর হোক, আমার মনে হয় এই শেয়ারটা 70 টাকায় অন্তত পক্ষে যাবে। যেহেতু লো পেড শেয়ার দেখেন কোথায় কোথায় চলে গিয়েছে, 70 টাকা বা তার কাছাকাছি 68-70 এই রেঞ্জে এই শেয়ারটা ইজিলি যা পসিবল। তবে এইখানে কেনার জায়গা আমি সবসময় মনে করি এই শেয়ারের ক্ষেত্রে 60 বা তার নিচে এই শেয়ারটার এন্ট্রি থাকা উচিত, এটা আমি মনে করি। কিন্তু আমার কথায়, আমার ভিডিওতে এন্ট্রি না দিয়ে, যে যার মতন অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, যদি মনে হয় যে না আমার সঙ্গে মিলে যাচ্ছে, না আমি প্রত্যেক যেই কয়টা শেয়ার বলছি এই কয়টা মিলছে এবং আমার সঙ্গে অ্যানালাইসিস মিলে যাচ্ছে আপনার, তাহলে আপনারা নিতে পারেন, ইনশাল্লাহ নিতে পারেন। কিন্তু নিজ দায়িত্বে, নিজের অ্যানালাইসিসে ইনশাল্লাহ আমার মনে হয় 70 টাকায় সেটা যাবে। আসসালামু আলাইকুম।